মানে আমি দুটো ধস জীবনে দেখেছি সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের আমি ভাঙন দেখেছি, ধস আর বামফ্রন্টের ধস। আর বামফ্রন্টের ধস। জানতাম। সাংবাদিকের প্রশ্ন করার আগে সাংবাদিক কী প্রশ্ন করতে চাইছে সেই প্রশ্নটা আগে থেকে বুঝে যাওয়ার যে গুণ, এই গুণ সবার মধ্যে থাকে না। এখানেই বাকি রাজনৈতিক নেতা এবং শতরূপ ঘোষের পার্থক্য। এখানে রীতিমতো সাংবাদিক যে প্রশ্ন করছে সেই সাংবাদিককেও ভয় খাইয়ে দেওয়ার মতো ব্যাপার। আর+ নিউজ চ্যানেলে টাপ টক উইথ ঋতব্রত এই প্রোগ্রামটাতে শতরূপ ঘোষকে আমন্ত্রণ করেছিল, এবং সেই আমন্ত্রণে ঋতব্রত যখন তাকে এই প্রশ্নটা করতে যাচ্ছে, তিনি গোটা প্রশ্নটাই ধরে ফেলেছিলেন। আমি এই জন্যই না, জানো তো, মানে সবাই বলে যে তুমি অনেকটা অনিল বিশ্বাসের মতো। তার কারণ হচ্ছে অনিল বাবুকে আমরা প্রশ্ন করার আগে উত্তরটা বলে দিতেন। এই জন্য সাংবাদিক ঋতব্রত তাকে সিপিআইএম পার্টির প্রাক্তন সম্পাদক, রাজ্যের সম্পাদক অনিল বিশ্বাসের সঙ্গে তাকে তুলনা করেছেন। অনিল বিশ্বাসেরও এই গুণটা ছিল যে প্রশ্ন করার আগেই উনি বুঝে যেতেন যে আসলে তাকে কী প্রশ্নটা করা হচ্ছে। গঙ্গার ধস এবং বামফ্রন্টের ধস, এই প্রশ্নের উত্তরে শতরূপ ঘোষ যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু চমৎকার। তো গঙ্গার জানো তো, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গানেও আছে, এটা ভাঙনের একটা বাস্তবতা, যে গঙ্গা কিন্তু যখন একদিক ভাঙে তখন কিন্তু একদিক গড়ে। তেমন তুমি বামপন্থীতে যেমন ধস দেখেছো, ধস হচ্ছে মানে কিন্তু জানো কোথাও না কোথাও পুনর্নির্মাণ হচ্ছে। এটা গঙ্গার ক্ষেত্রেও সত্যি, এটা বাম শক্তির ক্ষেত্রে, এটা বামপন্থীদের ক্ষেত্রেও সত্যি। বাহ। আর+ নিউজ চ্যানেলের টাপ টক উইথ ঋতব্রত এই প্রোগ্রামটা কিন্তু আজকের নয় বা কয়েক মাস আগেরও নয়। এই প্রোগ্রামটা কিন্তু আজ থেকে 1 বছর আগেকার প্রোগ্রাম। তার এই উত্তরটা কিন্তু এখন বাস্তবে পরিণত হয়েছে। গঙ্গার ধস যেমন একদিকে হয়, গঙ্গার একদিকে তেমন সঞ্চয়ও হয়, ফলে নতুন দ্বীপ গড়ে ওঠে। বামফ্রন্টের ক্ষেত্রেও কিন্তু সত্যি কথা, একদিকে যেমন ক্ষয় হচ্ছিল, একদিকে তেমন পুনর্নির্মাণও হচ্ছিল। আজকে যখন দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপশাসনের পতন হয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে বামফ্রন্ট কিন্তু আবার নতুন করে গড়তে শুরু করেছে। মানুষের আশা ভরসার জায়গা কিন্তু তৈরি করতে পারছে। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার বুকে লড়াইয়ের শক্তি বলতে কিন্তু বামপন্থীরাই এগিয়ে আসছে। দলে দলে মানুষ তাদের সমাবেশ, তাদের মিটিং, তাদের মিছিল, তাদের কর্মী সভা, এই সমস্ত জায়গায় তারা অংশগ্রহণ করছে এবং বামপন্থীদের শক্তি ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে খাতায় কলমে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের আসনে বসলেও রাস্তার লড়াইয়ে, রাস্তার যে আন্দোলন, সেই লড়াই আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বামপন্থীরাই কিন্তু সামনের সারিতে দাঁড়িয়েছে। তাই 1 বছর আগে শতরূপ ঘোষের যে কথা, যে বামফ্রন্টও কিন্তু একদিকে গড়ছে, আসলে কিন্তু 2026 সালে এসে দাঁড়িয়ে সেটাই বাস্তবে পরিণত হয়েছে।